আসসালামু আলাইকুম সবাইকে। সাস্টের ফিজিক্স তুমি শেষ 3 দিনে কোন টপিকগুলা কিভাবে পড়ে গেলে পরীক্ষার হলে সরাসরি টাইপ কমন পাবা সেটা নিয়ে আজকে একদম টপিক সহ বলে দিব। ফার্স্ট পেপার নিয়ে অলরেডি আলোচনা করছি, আজকে সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব এবং দেখাই দিব তুমি আসলে কিভাবে করে পড়বা। এই জিনিসটা অনেকেই বুঝো না। ওকে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে তুমি কিভাবে দেখে যাচ্ছ টপিকগুলো বা কিভাবে তুমি সলভ করতেছো। ওকে, তো আরেকটা কথা তোমাকে বলে রাখি, ফিজিক্স এবং ম্যাথ এই দুই সাবজেক্টে সাস্টে সব থেকে বেশি ডিপ কোয়েশ্চেন হয়। সো তোমার যদি ভালো বেসিক না থাকে কিংবা তুমি যদি সঠিকভাবে সেই টপিকগুলো পড়ে না যাও যেগুলো পরীক্ষায় আসে, তাহলে তোমার কিন্তু এখানে ভালো করার চান্স খুবই কমে যায়। তো আমি শুরুতেই দেখাই যে তুমি কিভাবে পড়বা। মনে করো যে ফার্স্ট লাইট থেকে আমি নিউটনের বলবিদ্যা থেকে উদাহরণ দিয়ে বলি যে কিভাবে পড়বা। মনে করো যে প্রথম টপিক যেটা 3 স্টার দেওয়া আছে বল সংক্রান্ত, তারপর কেন্দ্রমুখী বল ও কেন্দ্রমুখী ত্বরণ সংক্রান্ত 3 স্টার দেওয়া, তারপর ঘর্ষণ সংক্রান্ত প্রবলেম, ভরবেগের সংরক্ষণ সূত্র, জড়তার ভ্রামক সংক্রান্ত, কৌণিক ও রৈখিক যে সম্পর্ক, বেগের সম্পর্ক এবং গতিশক্তির সম্পর্ক। তো একটু খেয়াল করো, আমি তোমাদেরকে দেখাই তুমি কিভাবে পড়বা অ্যাকচুয়ালি। তো দেখছো প্রথমত হচ্ছে ঘাত বলের যে প্রবলেমটা, যে সরাসরি তোমরা দেখো এটা হচ্ছে ঘাত ঘাত বলের প্রবলেম। আসছে কবে দেখো, সাস্টে 19-20-এ। তারপর আমি তোমাদেরকে বলছিলাম যে কৌণিক এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক, এই যে দেখো বি ইকুয়ালস টু ওমেগা আর, আসছে কবে, 19-20-এ। তাহলে দেখো টপিক গুলা তুমি বুঝতেছো এবং সরাসরি প্রবলেম গুলা কিভাবে আসছে ওইটা তোমার দেখাটা সব থেকে বেশি জরুরি, অনেক বেশি জরুরি। তুমি কি করো, র্যান্ডমলি জাস্ট টপিক গুলা পড়ো প্লাস একটা জায়গা থেকে কোয়েশ্চেন সলভ করে যাও কিছু। তো এটা তো তুমি আসলে পরীক্ষা হলে যে সেম টাইপটা পাবা না, বরং তুমি এই টাইপটা পাবা। হয়তো তোমার এখানে 6 সেকেন্ডে 60টা পূর্ণ আবর্তনের কথা না বলে বলে দিতে পারে যে পর্যায়কালটা। তো তোমরা এখান থেকে এই যে ওমেগার মানটা বাইর করবা, পর্যায়কাল থাকে 2π/t, যদি ফ্রিকোয়েন্সি থাকে 2πf, আর যদি সামথিং বার ঘুরতে সামথিং সেকেন্ড সময় নেয় তখন যদি তোমার বলে তখন তুমি বের করবা 2πn/t। আমি দেখাইছি তোমাদের ক্লাসে, এটা ফ্রি ক্লাস আমি অনেকগুলা তোমাদেরকে দিছি। অনেকেই বলতেছে যে ভাই ফ্রি ক্লাস দেন, অনেকগুলো ফ্রি ক্লাস দিছি আমি, তোমরা দেখো গেলেই পাবা। তারপরে আমি বলছিলাম কি নিয়ে, এই যে দেখো জড়তার ভ্রামক, সরাসরি দেখো 18-19-এ আসছে জড়তার ভ্রামক। তারপর দেখো এখানে কোন প্রবলেমটা আসছে, আহ একটু খেয়াল করো। এই যে আমি বলছিলাম যে ত্বরণ সংক্রান্ত প্রবলেম, তো এখানে আমাদেরকে বলছে এক্স অক্ষ বরাবর ত্বরণ আছে, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ আছে, আর সরি ওয়াই অক্ষ বরাবর ত্বরণ নাই, এক্স বরাবর ত্বরণ আছে। তো এখানে উপাংশগুলোর আসলে কোন মানের জন্য ত্বরণটা সৃষ্টি হচ্ছে, এই হচ্ছে প্রবলেম। আশা করি তোমরা টপিক অনুযায়ী বিগত বছরের কোয়েশ্চেন মিল পাচ্ছ, পাচ্ছ কিনা বলো, নিজে স্বীকার করো। তাহলে তোমার পড়াশোনাটা হওয়া উচিত কিভাবে, হওয়া উচিত টপিকগুলো পড়বা প্লাস বিগত বছরে কি কি কোয়েশ্চেন আসছে দেখবা। সময় খুবই কম লাগবে, খুবই কম লাগবে, তোমার 3 দিনও লাগবে না, 2 দিন যদি টানা পড়ো তাহলে তোমার ফিজিক্স শেষ হয়ে যাবে এই জায়গাটাতে। বুঝতে পারছি? তো এবার আমরা দেখি যে সেকেন্ড পেপারে আসলে কি কি জিনিস আসলে তোমার পড়তে হবে। এই যে তাপগতিবিদ্যা থেকে প্রথমে হচ্ছে তাপমাত্রার বিভিন্ন স্কেল, তারপর হচ্ছে তাপগতীয় পরিবর্তন, তারপর হচ্ছে কার্নো ইঞ্জিন, তারপর হচ্ছে সিপি সিবি আর এর মধ্যে সম্পর্ক, এনট্রপি এই টপিকটা দেখো, শক্তি রূপান্তর, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে এক এক করে সবগুলা দেওয়া আছে স্লাইডে, তো আমি তোমাদেরকে স্লাইডগুলো প্রোভাইড করবো, টেনশনের কিচ্ছু নাই। এখন যদি তোমাদের কথা হয় যে ভাই আমি ওভারঅল যদি আমি সবগুলা চ্যাপ্টারের শুধু ফিজিক্স না, ম্যাথের এবং বায়োলজির ক্ষেত্রে আমি যদি কম্প্যাক্ট আকারে কিছু একটা করতে চাই, কি করব? যদি আমি রিভাইজ করতে চাই সাস্টের প্রবলেম গুলা, তাহলে কয়েকটা কয়েকটা তোমার সিস্টেম আছে। একটা হচ্ছে নিজে নিজে অ্যানালাইসিস করা প্লাস নিজে নিজে বিগত বছরের কোয়েশ্চেন সলভ করা, এটা যারা অ্যাডভান্সে আছে তারা এটা করতে পারবা। কিন্তু যারা অ্যাডভান্স লেভেলে নাই, যারা মিডিল লেভেলে আসো কিংবা একটু ডাউটে আসো যে আমি আসলে ঠিকঠাক মতো পড়ছি কিনা পারছি কিনা জিনিসগুলা, অথবা এটা নিয়ে থিঙ্কিং করতেছো যে যা পরীক্ষায় আসে আমি সবগুলো কি একবার রিভাইজ করছি কিনা, সো ওইটার জন্য আমি তোমাকে সাজেশন দিব যে তুমি আমাদের শেষ মুহূর্তের ক্লাসগুলো একবার দেখে যাও। একবার তুমি যে 30 থেকে 40টা ক্লাস আছে আমাদের, ওগুলো দেখা যাও। সবগুলো ক্লাস তো আমি তোমাদেরকে ফ্রিতে দিতে পারবো না, তাই না? ম্যারাথন ক্লাসে সবগুলো দেওয়া পসিবল না। অলরেডি যারা এখানে ভর্তি আছে তারা ক্লেম করবে যে ভাই আপনি তো সবকিছু দিয়ে দিচ্ছেন। সো আমি যতটুকু পারি তোমাদেরকে ফ্রি দিছি, বাট যেহেতু এখানে অনেকগুলা ক্লাস প্লাস অনেকগুলো স্লাইড আছে, সবকিছুতে একদম ফ্রিতে দেওয়া ইম্পসিবল থিং, তাই না? তো আমি তোমাকে এই শেষ মুহূর্তটাতে একটা ইনভেস্ট করতে বলবো। এই ইনভেস্টটা হয়তো তোমার লাইফের শেষ মুহূর্তের বেস্ট একটা ইনভেস্ট হইতে পারে। হয়তো তোমার কাছে টাকা নাও থাকতে পারে, 350 টাকাও যদি তোমার কাছে না থাকে, আমি বলবো যে তুমি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের ভাইদেরকে বলো বা আমাদের টিম মেম্বারদেরকে বলো যে ভাই আমার কাছে টাকা কম আছে, আমাকে ভর্তি নেন। বাট ইথিক্যালি হওয়া লাগবে। তুমি যদি মিথ্যা মিথ্যি তোমার কাছে টাকা থাকার পরেও তুমি যদি বলো যে ভাই 350 টাকা দিতে পারবো না, তাহলে এটা তুমি আমাদের সাথে একটা কি বললা, কি বলা যায়, যে একটা মিথ্যাচার করছো। সো মিথ্যাচার দিয়ে চান্সের ব্যাপারটা আসলে অনেকটা সাংঘর্ষিক, তাই না? ইথিক্যাল থাকা লাগবে। আমি তোমাদেরকে বলবো যাদের টাকার সমস্যা আছে তারা 200 টাকা দিয়ে ক্লাসগুলো নিয়ে নাও, শেষ মুহূর্তটা জাস্ট স্লাইড গুলা দেখার জন্য অথবা ক্লাসগুলো একটু রিভাইজ করার জন্য। আশা করি তোমার জন্য এটা বেস্ট একটা ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে। ইটস আপ টু তুমি নিবা কিনা। শেষ মুহূর্তটাতে এসে বলতে পারো ভাই শেষ মুহূর্তটাতে আবার কোর্স নিব, আমি তো তোমাকে জোর করতেছি না, তাই না? আমি তোমাকে পথ দেখাচ্ছি যে তোমার এই এই জিনিসগুলো পরীক্ষায় আসবে, আমাদের কাছে এগুলো আছে, তুমি নিবা কিনা। ইটস আপ টু ইউ। যারা নিতে চাচ্ছ
তারা দেখো 1 ঘন্টা 1.5 ঘন্টা করে ক্লাস প্রত্যেকটা। সো তোমার শেষ করতে মোটামুটি 3 দিন লাগবে, 4 দিন লাগবে সবগুলো চ্যাপ্টার শেষ করতে, শুধু ফিজিক্সের না, বায়োলজি, ম্যাথ, কেমিস্ট্রির ক্ষেত্রে একই কথা। সো এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটাতে দ্রুত সেন্ড মানি করে দ্রুত মেসেজ দাও যে ভাই আমি ভর্তি হইতে চাই। ওকে, সো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আর কি নিয়ে তোমরা ভিডিও চাও আমাকে কমেন্ট করে জানাও। আশা করি তোমাদের যে এই জার্নিটুকুতে যতটুকু পারা যায় আমি আমার বেস্টটুকু দিয়ে তোমাদেরকে চেষ্টা করে গেছি হেল্প করার। সো যারা শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিওটা দেখতেছো একটু কমেন্ট করে জানাও যে আমার সাথে তোমাদের জার্নিটা কেমন ছিল, আমার শুনতে ভালো লাগবে। ক্যাম্পাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।